আসসালামু আলাইকুম, নমস্কার। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওতে কি থাকছে। তো হ্যাঁ, আজকের ভিডিওতে যারা ফার্স্ট ইন্টারন্যাশনাল ফ্লাইটে যেতে চাইছেন তাদের জন্য আজকের ভিডিও। তো বিস্তারিত পুরোটাই আমি ডিটেলসে বলবো, তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আপনাদের সাথে সাথে এটা আমারও ফার্স্ট ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল। তো চলুন জেনে নিই। আর যেহেতু আমি ব্যাঙ্গালোর থেকে ফ্লাইটটা নিয়েছিলাম, তো চলুন সাথে সাথে আমরা জানতে জানতে ব্যাঙ্গালোরে T2 যে ইন্টেরিয়ার সেটা দেখে নিই। চলুন। যেহেতু আমি ব্যাঙ্গালোর থেকে গিয়েছি, তো ব্যাঙ্গালোরের T2 যে এয়ারপোর্টটা, এটা মেনলি বানানো হয়েছিল ইন্টারন্যাশনাল ফ্লাইটদের জন্যই। তো এখন অনেক ডোমেস্টিক ফ্লাইটেরাও এখান থেকে যাতায়াত করে। আমি এর আগেও 3-4 বার গেছি। তো আপনারা যেখান থেকেই যাচ্ছেন না কেন, কলকাতা থেকে বা যেখান থেকে একটা মানে যে কোনো এয়ারপোর্ট থেকেই ইন্টারন্যাশনাল যে এন্ট্রি গেট, তার একটা আলাদাভাবে লেখা থাকে সেখানে ইন্টারন্যাশনাল। তো আপনারা প্রথমেই সেই ইন্টারন্যাশনাল গেট দিয়ে ঢুকে যাবেন। ফার্স্ট এখানে চেক ইনের জন্য যদি আপনার কাছে সময় কম থাকে বা লাইন প্রচণ্ড বেশি থাকে, তো আপনি ডিজি যাত্রার অ্যাপটা আগে থেকে ডাউনলোড করে নিতে পারেন। করে ওখানে আপনার আইডি এবং ফ্লাইটের যে বোর্ডিং ডিটেলস সেগুলো আপনি দিয়ে দিতে পারেন। তো এখানে আপনাকে লাইনে দাঁড়াতে হবে না, আপনি খুব ইজিলি ডিজি যাত্রার অ্যাপ থেকে আপনি অনেক তাড়াতাড়ি চেক ইন করে নিতে পারবেন। আর যারা এমনি চেকিং করতে চান, তো তারা অনলি পাসপোর্ট আর আপনার টিকিটটা দেখাবেন, দেখিয়ে আপনি এন্ট্রি করে নেবেন। আর কিছুই দেখতে চাই না, অনলি পাসপোর্ট অ্যান্ড আপনার টিকিট। তো চেকিং করে আপনি ভিতরে আসলেন, তারপরে আপনার প্রথম কাজ হবে আপনার ফ্লাইটটা কোন এয়ারলাইনের সেটা চেক করা। কোথায়? সেই এয়ারলাইনের কাউন্টারের সামনে আপনি চলে যাবেন। ওখানে লাইন থাকতেও পারে আবার নাও থাকতে পারে, লাইনে দাঁড়াবেন। আর আমি ব্যাঙ্গালোর থেকে এসেছি, তো আমার এয়ারলাইনের সামনে অনেকটাই লম্বা লাইন ছিল। ওখানেও ক্যাবিন ক্রুরা এসে সবাইকেই, যারাই লাইনে ছিল সবাইকেই পাসপোর্ট অ্যান্ড রিটার্ন টিকিট সব কিছু চেক করলো একবার। তারপরে আপনি এখানে কাউন্টারে চলে যাবেন আপনার যখন নাম আসবে। তো ওখানেও আপনার সেম পাসপোর্ট, আপনার লাগেজের ওয়েট কত, এইসব, আর রিটার্ন টিকিটটা ওটা চেক করবে। এই কাউন্টার থেকে আপনাকে বোর্ডিং পাস দেওয়া হবে। বোর্ডিং পাস নিয়ে চলে আসবেন। বোর্ডিং পাসে আপনার কোন গেট নাম্বারে যেতে হবে সব কিছু লেখা থাকবে। আর এরপরে আসবে ইমিগ্রেশন। সো ইমিগ্রেশনের এখানে কোনো রকম আপনি ফটো বা ভিডিও করতে পারবেন না, এটা রুল আছে। যেহেতু আপনার এটা ফার্স্ট ইন্টারন্যাশনাল ফ্লাইট, তো ইমিগ্রেশন নিয়ে আপনার একটু মনে ভয় থাকে, বাট আমি বলবো কোনো রকম ভয় পাওয়ার কিছু নেই, অ্যান্ড রিল্যাক্স থাকবেন, তাহলে কিছুই হবে না। ইজি, এখানে কোনো রকম কমপ্লিকেটেড নেই, ইজিলি সব কিছু হয়ে যাবে, আপনি জাস্ট রিল্যাক্স থাকবেন। এখানে আমি কিছু কথা বলে রাখছি, এটা আমার ব্যাঙ্গালোর টু দুবাই এর ফ্লাইট ছিল, আর আমার ভিজিট ভিসা ছিল। তো ইমিগ্রেশনে অনেক কিছুই কোশ্চেন জিজ্ঞাসা করে, এবং আমি শুনেছিলাম যে অ্যাকাউন্টে আপনার 70 থেকে 80 হাজার দেখাতে হবে বা ক্যাশ থাকতে হবে, দেখাতে হবে। তো আমি আগে থেকেই প্রিপারেশন ছিল আমার, কিন্তু এখানে আমার যেটা অভিজ্ঞতা আমি সেটা বলছি। আমি রিটার্ন টিকিট দিলাম আর পাসপোর্টটা নিল, আমাকে শুধু জিজ্ঞাসা করলো কোথায় যাচ্ছি আমি আর কি জন্য, আর কবে রিটার্ন আমার, এই ব্যাস। আর স্ক্যান হলো, আর কিছুই আমাকে জিজ্ঞাসা করেনি। আমার যেহেতু এখানে আমার আঙ্কেল ছিল, আমার কাজিন, আমার ভাই সব ছিল এখানে, তো ওদের আইডিটাও আমি আগে থেকেই রেখে দিয়েছিলাম, যদি আমাকে বাই চান্স জিজ্ঞাসা করে তো আইডি দেখাবো। সব কিছুই আমি প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু আমাকে খুব বেশি কোশ্চেন করেইনি, 2টো কোশ্চেন করেছিল। আর আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টও দেখতে চাইনি এখানে। তো এটা আমার অভিজ্ঞতা, আমি জানি না সবার সাথে কি হয় বা সবাইকে দেখতে চাই বা চাইবে কিনা, এটা জাস্ট আমার অভিজ্ঞতাটা আমি বললাম।
ইমিগ্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার এখানে আসতে হবে স্ক্যানের এখানে আপনি সাথে যে ব্যাগগুলো নিয়ে আসতে চান আর আপনার হ্যান্ড পাস এইগুলো স্ক্যানের জন্য। তো এখানে আর আপনার ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য কী কী নিষেধ দেওয়া আছে সেটার জন্য আমি একটা আলাদা পরে ভিডিও বানাবো। তো এখানে চলে আসবেন, আপনার স্ক্যান করে সব কিছু স্ক্যান কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে আপনি গেটে চলে যাবেন, আপনার যে বোর্ডিং পাসের যে গেট নাম্বার দেওয়া থাকবে সেই গেট নাম্বারে চলে যাবেন। যারা ব্যাঙ্গালোর থেকে আসছেন তাদের জন্য স্ক্যান হয়ে যাওয়ার পরে সুন্দর ভিউ দেখতে দেখতে চলে আসবেন। আর যদি কারোর হাঁটার সমস্যা থাকে, পায়ে ব্যথার সমস্যা থাকে, তো গেটগুলো অনেকটাই দূরে থাকে। তো আর গেট নাম্বার D6 D7 এটা অনেকটাই দূরে। তো এরকম গেট নাম্বার থাকলে আপনারা ইলেকট্রিক ভেহিকেলে চড়েও আসতে পারেন। স্ক্যান হয়ে যাওয়ার পরে আপনারা বোর্ডিং পাসে দেওয়া গেট নাম্বারে চলে যাবেন। তো আজকের জন্য এটুকুই ছিল। যদি কারোর ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, কিছু জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট করে জানাবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার খুব তাড়াতাড়ি আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো আমি। أدخل قطعة معدنية مسطحة في المشبك، ثم شد بالحزام. لتحرير الحزام ارفع غطاء المشبك. Oxygen mask. If oxygen mask drops down, pull the yellow mask towards you. Place it over your nose and mouth. Adjust the elastic bands and breathe normally. Remember, secure your own mask before assisting others. في حال نزول كمامات الأكسجين، اسحب كمامة صفراء باتجاهك ثم ضعها فوق أنفك وفمك. افهم الشريط المطاطي وتنفس بشكل طبيعي. وتذكر، ثبت كمامتك أولا ثم قم بمساعدة الآخرين. Life jacket. Your life jacket is stored under your seats. When instructed by the crew, remove it from the stowage. Place the jacket over your head, wrap the strap around your waist, and clip it securely. Inflate the life jacket by pulling both rear tabs firmly downwards. The life jacket can also be inflated by blowing into the rear tubes. Do not inflate your life jacket until instructed by the crew or on leaving the aircraft. سترة النجاة موضوعة تحت بقارك.